আমরা কাস্টমারকে বিশ্বাস করে খাবারটা দিয়ে আসি। অনেক সময় আমাদের কাস্টমাররা বলে খাবারটা দিয়ে গেছে, টাকা তো নিল না। আপনি খাবার খেয়ে যখনই সময় পান বিকাশটা করে দিলেই হবে। আমরা যখন শুরু করেছি তখন আমাদের অনেক কষ্ট হয়েছে। এখন যারা শুরু করতেছে তাদের জন্য কোনো কষ্ট হয় না, কারণ ওই যে হেবাঙের মাধ্যমে সবাই এখন জানতে পেরেছে। আমাদের ওইটাই সাকসেস যে আমাদের খাবারটাকে মানুষ এখন চিনে। একটা বলার পরে সবাই জানে যে ব্যাম্বো চিকেন, হুরোসুমো। ব্যাম্বো চিকেন আপনারা দেয়া নাম, আমাদের দেয়া নাম না, কিন্তু আমরা বলি হুরোসুমো। সবসময় যেটা পাওয়া যাবে হাঁস, এই চিকেন হুরবোটা পাওয়া যায়, রুই মাছ হেবাংটা পাওয়া যায়। এটা হচ্ছে ফ্রেঞ্চ বিনের ডাল, সিজনাল। আর কাঁচা কাঁঠাল তো সিজনাল, এটা কাঁচা কাঁঠাল গ্রেভি করে করা হয়েছে। এইটা তো শাকটাও সিজনাল, এটা হচ্ছে রাই শাক, এখন আছে শীতকালে। এটা খাগড়াছড়ি থেকে আমরা নিয়ে আসি। এইটা কাপ্তাই লেকের যখন মাসের ওপেন থাকে তখন চলে আসে। এটা হচ্ছে আমাদের পাহাড়ের বেগুন, এটা হচ্ছে আমাদের পাহাড়ের কচু পাতা, যেটা হচ্ছে একদম কচুর ইয়ের থেকে বের হলো যেটা, ওইটা কাঁকড়া ভুনা। এটা দুইটা আইটেম থাকে আমাদের, একটা কাঁকড়া ফ্রাই, একটা হচ্ছে কাঁকড়া ভুনা। কাঁকড়া ফ্রাইটা মূলত আমরা স্ন্যাক্সে দিই। এইটা হচ্ছে আমাদের একটা ট্রেডিশনাল, কিন্তু বুঝার জন্য আমরা বলি এটাকে ভর্তা। মূলত হচ্ছে এটা হচ্ছে গুদেই। এটা হচ্ছে রাই শাকটা, এটা হচ্ছে শীতকালে হয়। এইটা আপনি ঠান্ডা লাগলে আপনি কাঁচা সালাদও খেতে পারবেন। এটা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মুংডি। এটা হচ্ছে রাইস নুডলস দিয়ে করা হয়। এর মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্ট আছে, যেমন চিকেন আছে এখানে, তারপরে হচ্ছে ডিম আছে, তারপরে ধনে পাতা, তারপরে হচ্ছে মরিচের লাল মরিচ। এটা ঝাল আপনি যেটুকু খেতে পারেন। আর এই ঝোলটা হচ্ছে মেন। এর মধ্যে টক ঝাল মিষ্টি নাই, সব টক ঝাল আর কি, যাদের টক ঝাল পছন্দ তাদের। আমি বেসিক্যালি ঢাকা শহরে 2003-এ আসছি পড়ালেখা করার জন্য। বেসিক্যালি আমরা 4 বোন, আমি বড়। আমার এই মিডিয়া তো ওই হলো মেন আমাদের এই উদ্যোগটা। ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, ওর যে সাথে যে ফ্রেন্ডরা আমাদের খাবারগুলো বাসায় এসে খেত। ওরা যখন ক্লাস শেষ হয়ে যাচ্ছে তখন বলতেছে আমরা তো এখন আর এগুলো পাবো না, তোমার জন্য পেতাম, দিদির বাসায় এসে খেতাম। আমার বাসা তখন মগবাজারে ছিল। আমার ছোট বোন যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, ও আমাকে বলে তোমরা যেটা বাসায় খাও ওটা দিয়ে শুরু করো। আমি একটা পেজ খুলে দিই। ফেব্রুয়ারি 5 তারিখে ও পেজটা খুলে ওপেন করলো, দেখি কি মানে খুবই রেসপন্স করতেছে, হ্যাঁ হ্যাঁ খুলে ফেলেন তাড়াতাড়ি ইয়ে করে, আমরা অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আমরা এই খাবার চাই, স্বাদ নিতে চাই। পরের দিনই আমরা অর্ডার নেওয়া শুরু করছি। মোটামুটি প্রথম দিনই খুব ভালো অর্ডার, লাঞ্চের ডেলিভারি দেওয়ার পরে আবার ডিনারের অর্ডার পেলাম। আমরা রিক্সাতে ডেলিভারি দিছি, বনশ্রীতেও ডেলিভারি ছিল, তারপরে মগবাজারের ইয়েতে ছিল। তো এটা দেখার পরে আমার তখন মনে হলো যে হ্যাঁ আসলে তো চলবে। তারপরে আমরা ওভাবেই হচ্ছে মেনু একটু বাড়ানো হলো। আমরা আমাদের অথেন্টিক যে খাবারগুলো ওগুলো দেওয়া শুরু করলাম। বাঙালি কাস্টমারই ছিল, আর ছিল যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো ওরকম হলে থাকে এরকম ইয়েতে। ওরা আমাদের নেগেটিভিটি বলতে তখনও আমরা নেগেটিভ এরকম পাই নাই। আমরা তো তখন এত ওরকম করে আমাদের যে খাবারগুলো এগুলো আমরা তুলতাম না। যে কাঁকড়াও তখন এত মানুষ ইজিলি নিত না, শামুক এগুলোতে এখন ইজিলি নিত না। আমরা জাস্ট যেগুলো হচ্ছে সহজে গ্রহণ করে এই খাবারগুলো। তো সেই সময় আমাদেরকে অনেকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, যেমন আমরা আমাদের পাহাড়িদের থেকে খুব অ্যাপ্রিসিয়েট পেয়েছি। তারপরে হচ্ছে কারণ যেহেতু আমরাই প্রথম হচ্ছে এটা ঢাকা শহরে শুরু করেছি প্রথম, ইভেন তখন রাঙামাটিতে খাগড়াছড়িতে গেলেও আপনার পাহাড়ি খাবারের ভালো কোনো রেস্টুরেন্ট পেতেন না সেই সময়ে। আমার ছোট বোন মনে করে কি আমাদের দেশীয় খাবার অথচ এত হেলদি, তো আমাদের নিজেদের খাবার হয়ে নিজেরাই মানুষ চিনে না, তাহলে আমরা এটাকে পরিচিতি হিসেবে, ব্যবসা না, আমাদের মাধ্যমে আমাদের যে সংস্কৃতিটা ছড়িয়ে যায় এটাতেই অন্তত আমরা চেষ্টা করি। আমরা যে এই যে হোম ডেলিভারিতে যাই, আমরা মনে করি কি ওই বিকাশ করে দিলে হবে, আপনি শুধু খাবারটা রাখেন, এইরকম বিশ্বাসটা করে আমরা, এমন না ইনসিডেন্ট ঘটেছে এরকম, আমরা এরকম বিশ্বাস করে করে দিয়ে আসছি। পরে দেখি না এটা তো ফেক আইডি। এখন কি করি আমরা আইডিগুলো চেক করি, যদি দেখি যে একটু ওইরকম তাহলে অ্যাডভান্স পেমেন্টটা চাই।